TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমাদের অনুষ্ঠানটিকে দুটো ভাগে ভাগ করেছি এবং দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। একটি হচ্ছে এনার্জি ট্যাক্স ক্রেডিট, আপনার ঘর বাড়ি সব কিছু সাজানো গোছানোর ক্ষেত্রে, এবং বিশেষ করে আমরা জানি যে এই সময় ঠান্ডা গরম নানান কিছু আমাদের ঘরে প্রয়োজন পড়ে। সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা জিনিসগুলো কিনবো, সেই জিনিসগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা কিনে এনার্জি ট্যাক্স ক্রেডিটটা পেতে পারি, সেই বিষয়গুলো আমরা কথা বলবো। এবং সময় ফুরিয়ে যাওয়ার আগেই এই জিনিসগুলো আপনি কিনবেন এবং আপনারটুকু বুঝে নেবেন ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে। এবং দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আরও গুরুত্বপূর্ণ, যারা আমরা ক্যারিয়ার গড়তে চাই, বিশেষ করে ল এনফোর্সমেন্টে আমরা যারা এটাকে জীবনের একটা ব্রত হিসেবে নিতে চাই, শুধু চাকরি নয় বরং সেবা হিসেবেও নিতে চাই, সেক্ষেত্রে কী ধরনের সুযোগ রয়েছে এবং বিশেষ করে ল এনফোর্সমেন্টদের ব্যাপারে যে আকাশ ছোঁয়া আয় রয়েছে সেটা কিভাবে কোন এনফোর্সমেন্টের ক্ষেত্রে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো বিষয় আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয়ের ক্ষেত্রে বা অন্য বিষয়ের ক্ষেত্রেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই সাবজেক্ট বিষয়ে বা রিলেটেড, তাহলে সেগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানের প্রথমাংশে যোগদান করছেন বা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় ব্যবসায়ী জনাব তোফায়েল চৌধুরী, সিইও গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্স। জনাব তোফায়েল চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে আপনার বিষয়টি নিয়ে যে কথা বলতে চাই সেটি হচ্ছে এনার্জি ট্যাক্স ক্রেডিট, এবং সেটা আমরা জানি যেটা কিভাবে পেতে পারি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা চাইবো যারা এই সুযোগটা নিতে চান তারা যেন তাদেরটা বুঝে নেন। এটি আপনার সঙ্গে আলোচনা করার আগে টোটাল বিষয়টা সম্পর্কে সামান্য 2-1 মিনিটের মধ্যে তার সিনপসিস বা কনসিকুয়েন্সটা একটু আমি আলাপ করে নিতে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের ঘর শুধু 4 দেয়ালের একটি কাঠামো নয়। এখানে থাকে আমাদের সন্তানের হাসি, বড় হওয়া, বাবা মায়ের নিরাপদ আশ্রয়, থাকে প্রতিদিনের ক্লান্তির শেষে বিশ্রামের নিশ্চয়তা। আর এই ঘরকে উষ্ণ, আরামদায়ক আর সুরক্ষিত রাখতে আমরা যেটির উপর সবচেয়ে বেশি নির্ভর করি সেটি হলো আমাদের হিটিং এবং কুলিং সিস্টেম। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকায় বেড়ে যাওয়া এনার্জি খরচ অনেক পরিবারকেই বেশ চাপে ফেলেছে। গ্যাস বিল, ইলেকট্রিক বিল সবকিছু মিলিয়ে বহুমূল্য হয়ে উঠেছে আমাদের প্রয়োজনীয় কমফোর্ট বা আরাম। ঠিক এই সময়ই সরকার চালু করেছে এনার্জি ট্যাক্স ক্রেডিট, যা একটি অনন্য সুযোগ এবং যা স্মার্ট এনার্জি এফিশিয়েন্ট প্রযুক্তি ব্যবহার করলে আপনাকে আর্থিক সহায়তা দেওয়া হয়, কমে যায় আপনার বিল ও ট্যাক্স এবং দীর্ঘমেয়াদে সাশ্রয় করে হাজার হাজার ডলার। সুপ্রিয় দর্শক, আমাদের বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির হাতের কাছেই রয়েছে গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্স, যারা অত্যাধুনিক এসি, হাই এফিসিয়েন্সি বয়লার, ওয়াটার হিটার, পানির ট্যাঙ্কি সহ আরও অনেক আধুনিক সমাধান নিয়ে হাজারো পরিবারের পাশে দাঁড়িয়েছে। তাদের লক্ষ্য শুধু একটি ইনস্টলেশন করা নয়, বরং একটি পরিবারকে আরাম, নিরাপত্তা এবং সাশ্রয়ের নিশ্চয়তা দেওয়া। সুপ্রিয় দর্শক, এনার্জি ট্যাক্স ক্রেডিট এর এই সুবিধার সময়সীমা কিন্তু চিরদিন থাকবে না, সব সময় থাকবে না, সময় ফুরিয়ে যাচ্ছে। প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ আমাদের গৃহস্থলের জন্য মূল্যবান সাশ্রয় হারানোর সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা জানতে চাইব কিভাবে গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্স আমাদের ঘরকে আরও স্মার্ট, এনার্জি দক্ষ এবং আর্থিকভাবে সাশ্রয়ী করতে সাহায্য করছে। জানতে চাইব কি ক্রয়ের মাধ্যমে কিভাবে একজন সাধারণ পরিবার সহজেই এই ট্যাক্স ক্রেডিট সুবিধা নিতে পারবেন, আর ভবিষ্যতের আমেরিকা একটি কার্বন স্মার্ট, এনার্জি স্মার্ট দেশ গড়তে এই প্রযুক্তিগুলো কেন এত জরুরি। আর এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আজ আমাদের স্টুডিওতে সঙ্গে সংযুক্ত হয়েছেন গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্সের সিইও, একজন এমন মানুষ যিনি প্রযুক্তি, সেবা আর মানবিক দায়বদ্ধতাকে একই সুতোয় গেঁথে নিয়ে এসেছেন
আমাদের সামনে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানের প্রথমাংশের আলোচনা। এনার্জি ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট, সময় ফুরিয়ে যাওয়ার আগেই আপনারটুকু বুঝে নিন। জনাব তোফায়েল চৌধুরী, আজকের আলোচনার বিষয়ের সিনপসিসটা আমি বলেছি, শুধু আপনার কাছে কয়েকটি প্রশ্ন আমি করতে চাইবো যে গ্রিন মেকানিক্যাল ইয়াঙ্কার্স বর্তমানে কোন কোন এনার্জি এফিশিয়েন্ট প্রোডাক্ট, বিশেষ করে এসি, বয়লার, ওয়াটার হিটার, ট্যাঙ্কি ইত্যাদির ক্ষেত্রে গ্রাহকদের যে অফার দিচ্ছে বা গ্রাহকদের যে কথা বলছে যা কিনলে এনার্জি ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে, কিভাবে? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন যে প্রেসিডেন্ট বাইডেন যখন ছিলেন ক্ষমতায়, তখন একটা বিল পাস উনি করেছিলেন, এনার্জি ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট যেটাকে বলে। এইটার মাধ্যমে হইলো এই বছরের 31 ডিসেম্বরই লাস্ট, ওই 31 ডিসেম্বরের ভিতরে আপনাকে এনার্জি স্টার জিনিসগুলো লাগালে 1/3 অফ ইউর টোটাল কস্ট or $2,000, whichever comes first। মনে করেন আপনি যদি $6,000 ইনভেস্ট করেন আপনার বাসায়, তাহলে $2,000 ট্যাক্স ক্রেডিট পাবেন। ট্যাক্স ক্রেডিটটা এইভাবে, আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ওই ট্যাক্স ক্রেডিটটা আপনার ট্যাক্স যে বার্ডেনটা আছে ওইটা থেকে কমবে। তো সব জিনিসগুলো লাগালে কিন্তু আপনি ওই ট্যাক্স ক্রেডিটটা পাবেন না। এবার আপনারা সবাই জানেন যে একটা বিভিন্ন জিনিস আছে মার্কেটে, এনার্জি স্টার থাকলেও হবে না, একটা কোড আছে 4 ডিজিটের একটা কোড। আমাদের যারা সিপি আছেন, বাংলাদেশি সিপি, ওনারা এই জিনিসটা নেন এবং ওই ওই 4 ডিজিটের যে নাম্বারটা আছে ওইটা কয়েকটা প্রোডাক্টের মধ্যে আছে। সবগুলো প্রোডাক্ট কিন্তু এনার্জি স্টারের মধ্যে পড়ে না। প্লাস হচ্ছে সব মেশিনগুলাই কিন্তু আপনি $2,000 পাবেন না। তো এই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে জিনিসগুলো লাগাই এগুলো 100% ওই গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করি এবং আপনার $2,000 পেতে আমরা সর্বাত্মক সহযোগিতা করি। তো এই যে ট্যাক্স ক্রেডিট সুবিধা নেওয়ার জন্য যে গ্রাহকদেরকে আপনি কি ধরনের ডকুমেন্ট বা ইনস্টলেশন প্রসেস বা শর্ত পূরণ করতে হয়? আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে আপনি প্রথমে বলেছি যে এই বছরই লাস্ট। আপনারা যারা এখনো নেন নাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই 31 ডিসেম্বরের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা সিস্টেমে আপনাদেরকে ইয়ে করব। এবং শুধু যে বয়লার বা হিটিং না, আপনার যদি পানির ট্যাঙ্কও লাগান, যেমন আমাদের কাছে ইলেকট্রিকের হট ওয়াটার ট্যাঙ্ক আছে, এটা যদি আপনি লাগান তাহলে $1,000 রিবেট দিবে। প্লাস হচ্ছে আপনি যে $2,000 ট্যাক্স ক্রেডিট আপনি পেতে পারেন। তাহলে অলমোস্ট ফ্রিতে আপনার ঘরে এই পানির ট্যাঙ্কটা লাগানো যেতে পারে। এবং আমাদের বাংলাদেশি যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু এই টাকাটা দিচ্ছে। কারণ অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, যেমন ছোট ছোট গ্রোসারি, লন্ড্রি যা আছে, একটা বিশাল পরিমাণ ডলার দিচ্ছে গভর্নমেন্ট। এই ডলারগুলো আমরা আপনাদেরকে পেতে সাহায্য করব এবং ট্যাক্স ক্রেডিটটা নেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। তো এক্ষেত্রে আপনি বললেন যে 31 ডিসেম্বর সর্বশেষ সময়, তো এই সময়সীমা তো আমরা জানলাম 31 ডিসেম্বর বললেন, তো এরপরে কি বাড়ার কোনো সম্ভাবনা আছে, বা যদি কেউ ডেডলাইন মিস করলে তাহলে আমাদের গ্রাহকরা ঠিক কি ধরনের আর্থিক সুবিধা পেতে পারে বা পাবেন কি না আদৌ? না, $2,000 ওইটা 31 ডিসেম্বরই লাস্ট। ওইটা প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প যেটা করেছেন এটা ওই দিনই লাস্ট, এরপরে আর হবে না এটা। তবে অন্য অন্য জিনিসগুলো আছে, আপনারা এনার্জি স্টার জিনিসগুলো লাগালে, যেমন রিবেট যেটা আছে এটা এখনো তো আছে, আমরা দেখতেছি থাকবে। তো এই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এনার্জি স্টার জিনিসগুলো লাগিয়ে দিতে পারি এবং গভর্নমেন্টের যে ফান্ডিং আছে ওইটা আমরা এনে দিতে আমরা সাহায্য করতে পারি। তো এক্ষেত্রে ধরুন যে আমি একটা বাড়িতে আমার যা যা আপনি বললেন, যে সমস্ত বিষয়গুলো বললেন, যে আমরা ধরে নিলাম এসি, বয়লার, ওয়াটার হিটার, ট্যাঙ্কি ইত্যাদি ইত্যাদি নানান কিছু, মানে বেশ পয়সা করে একটা বিষয় হয়ে দাঁড়ায় যখন, কিন্তু হয়তো অত পয়সা একসাথে আমি ব্যয় করতে পারবো না, সেক্ষেত্রে কি কোনো ফাইন্যান্সিং বা সহজ কিস্তির কোনো ব্যবস্থা আছে? একটা ফাইন্যান্সিং গভর্নমেন্টের পক্ষ থেকে আছে, এটা 3.5% ইন্টারেস্ট। আচ্ছা, ওটা আপ টু 15 ইয়ার্স এর মধ্যে আপনারা দিতে পারেন এবং এটা ক্রেডিটটা 600 এর উপরে হলেই আপনারা নিতে পারেন এটা। এবং এটা শুধু, আমি আরেকটা কথা বলে রাখি, এটা শুধু ট্যাক্স ক্রেডিটের ব্যাপার না, কিন্তু এই জিনিসগুলো লাগালে আপনার ঘরের ভ্যালু বাড়বে অ্যারাউন্ড 10% ভ্যালু হাই হয়, কারণ আপনি তো এনার্জি স্টার, এনার্জি এফিশিয়েন্ট জিনিসগুলা আপনার বাসায় লাগাচ্ছেন। এই জন্য শুধু যে আপনার এক্সাইটেড বেনিফিট না, এটা বেনিফিট অন্যভাবেও আছে। তো এক্ষেত্রে যে আপনি যেটা বললেন, আমরাও বলেছি যে এই বিষয়গুলো যে এনার্জি এফিশিয়েন্ট, বিশেষ করে এইচভিএসি যেটাকে আমরা বলি, বা বয়লার সিস্টেম ইনস্টল করলে ঘরের বিদ্যুৎ বা গ্যাস বিল কি কম হবার সম্ভাবনা আছে বা কমতে পারে? কিছুটা কমে, কিন্তু খুব বেশি কমতেছে না। আপনারা জানেন অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু সবকিছুর দাম বেড়েছে। যেমন আপনারা জানেন কিছুদিন আগে যখন আমাদের
নিউ ইয়র্ক সিটির মেয়র মিস্টার মামদানি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা মিটিং হয়েছিল হোয়াইট হাউসে, এবং ওই জিনিসটা উনি বলেছেন এখানে যে খান এডিসন কনস্ট্যান্টলি এটা সবকিছু দাম বাড়াচ্ছে। তবে মিস্টার ট্রাম্পও কিন্তু এটা শুনেছেন এবং বলছেন যে আমরা তো অনেক ভর্তুকি দিচ্ছি এদেরকে ওয়েলে এবং ইলেকট্রিসিটি প্রোডাকশনে, কিন্তু এরা দাম বাড়াচ্ছে কেন? এই জন্য আমি বলবো আমাদের যারা কমিউনিটির আছেন, আপনারা আমাদের লোকাল যারা ইলেক্টেড অফিসিয়াল আছেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনাদেরকে বলতে পারেন যে এই ব্যাপারে যাতে সমন্বিত একটা পদক্ষেপ আমরা নিতে পারি, কারণ এক প্রস্তাব বোর্ড কিন্তু খান এডিসন এটা দাম বাড়িয়ে দিয়েছে। এই জন্য কিছুটা কমবে, কিন্তু খুব বেশি কমতেছে এইভাবে না। কিন্তু এনার্জি স্টার জিনিস হিসাবে আপনার ইউজ করবেন স্মার্ট ওয়ে, কারণ আপনি যদি চালান বন্ধ করেন তাহলে কিন্তু আপনার বিলটা হাই হয়। একটা সেট টেম্পারেচারে আপনি রেখে দিলে, ধরেন আপনার ঘরে 68 to 70 যদি রেখে দেন, তাহলে আপনার বিলটা কমে আসবে। কারণ আপনার চালু করে আবার বন্ধ, চালু বন্ধ এইভাবে হলে ওই ইলেকট্রিসিটি একটা ড্র করে একসাথে অনেক বেশি, আবার বন্ধ করে। এই জন্য আমি বলবো যে একটা সেট টেম্পারেচারে সারা ঘরের রাখলে সুবিধা পাবেন বেশি। সেক্ষেত্রে মানে বারবার চালু বা বন্ধ করে যেভাবে ইলেকট্রিক বিলটা বেশি আসতে পারে বা গ্যাস বিলটা বেশি আসতে পারে, কিন্তু একটা নির্ধারিত জায়গায় রেখে যদি আপনি চালু করে রাখেন তাহলে সেক্ষেত্রে বিলটা কম আসতে পারে, তাই তো? জি, এইভাবেই। তাহলে অনেকেই ভাবেন যে স্মার্ট, যেটাকে আমরা বললাম এইচভিএসসি যেটা আছে, বা বয়লার খুব ব্যয়বহুল বলে মনে করে অনেকেই বলে থাকে। এটা কি সত্যি? যদি বাস্তবিকভাবে যদি খরচ বনাম যদি সাশ্রয়ের হিসাবটা কেমন হয়, মানে খতিয়ানটা কিরকম হয় আপনার দৃষ্টিকোণ থেকে? অ্যারাউন্ড 30% কম আসে। কারণ একটা দুই জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন এই হিটিং গুলো লাগাই, আমাদের এটা কিন্তু আমরা লাগানোর সাথে সাথে 24 ঘন্টা হাই হিট দিয়ে রেখে দিই, কিন্তু বয়লার যেটা ওইটা 10, 15, 20 মিনিট, 1 ঘন্টা চালানোর পরে আর আমরা চালাই না। এই জন্য এখানে কমফোর্টেবল বেশি হওয়ার জন্য আমরা তো নতুন হিসাবে খুব হাই হিট দেই, এই জন্য বিলটা একটু বেশি আসে। কিন্তু আমি যেটা বললাম যে সেট টেম্পারেচার দিলে এবং রুটিন মেইনটেনেন্স যেটা, যেমন আপনার ফিল্টার গুলা ক্লিন করা, ওগুলো যদি কতদিন পর পর ফিল্টারটা কতদিন পর পর 3 মাস পরে পরে করতে হয়। তবে যদি বেশি ময়লা না হয় তাহলে 6 মাস ঠিক আছে। আচ্ছা, এটা করলে আপনার বিলগুলো কম আসবে এবং ভেরি হেলথি এনভায়রনমেন্ট। দ্য টেম্পারেচারটা যদি 68-70 তে রাখে এবং ফিল্টারটা ক্লিন করেন, আপনার কিন্তু ঘুম খুব ভালো হবে। এটা আপনার সবাই জানি যে একটা সাউন্ডও খুব কম এবং একটা সুন্দর একটা নিরিবিলি ইয়ে হয়, খুব বেশি আওয়াজও নাই, কিছু নাই, ঘুমের জন্য ভালো এটা। তার মানে ওই পদ্ধতি যদি অবলম্বন করা যায় তাহলে আপনি যেটা বললেন বিলের বিষয়টা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকবে, যেহেতু খান এডিসন প্রতি মাসেই দেখা যাচ্ছে ইলেকট্রিক বিল, গ্যাসের বিল বাড়াচ্ছে। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে বাড়ির সাইজের কথা যদি আমরা চিন্তা করি, আবহাওয়া, ইনসুলেশন, এইসব অনুযায়ী কি সঠিক এসি বা বয়লার সাইজ নির্বাচনটা আমরা কিভাবে করব, বা যদি করতে চাই আপনার টিমই বা কিভাবে আমাদেরকে সহায়তা করবে? আমরা এটা দেখি যে ঘর কবে বিল হয়েছে, ওইটা দেখার পরে আমরা দেখি যে ওইটার ইনসুলেশন ইয়ারের উপরে কি ইনসুলেশনটা আছে, ওইটা দেখার পরে আমরা সাইজিং করার মাধ্যমে এটা ভালো একটা সুন্দরভাবে যে হয় বলে আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, আমাদের যারা 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি যারা আছি, আমরা সারা ঘরের হিট একসাথে না দিয়ে আমরা এটা সেপারেট করে দিতে পারি। টেনেন্টের হিট দিলে ওনারা হিটটা দিতে পারেন, এবং যারা বাড়ির মালিক আছেন উনি বাড়ির যেই ফ্লোরে উনি থাকবেন ওই ফ্লোরের হিটটা দিলে আপনাদের সুবিধা হবে। এই জন্য আরেকটা উইন উইন সিচুয়েশন ফর এভরিবডি। মনে করেন যে কারো যদি 2 ফ্যামিলি, 3 ফ্যামিলি বা 4 ফ্যামিলি ঘর থাকে, তাহলে গভর্নমেন্টের ফান্ডিংটা একটু বেশি আসতেছে এবং আমরা সেপারেট করে দিচ্ছি যে হিটিংটা। তো সেপারেট করার পরে মালিকের যে সারা বড় একটা বয়লার চালানোর কোনো ঝামেলা নাই এবং ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারে। এবং আমরা সবাই জানি যে প্রত্যেক ল্যান্ডলর্ড এবং টেনেন্টদের সাথে মাঝে মধ্যে ডিউরিং দ্য উইন্টার একটা সমস্যা হয় প্রত্যেক বছর থেকে। আপনি যদি অনেক বেশি হিটও দেন তাও একটা অনেকে খুশি নাও হতে পারে। আমি এটা কমপ্লেন করতেছি না বা আমি দুই পক্ষের পক্ষেই কথা বলতেছি, কিন্তু এটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি সেপারেট করে দেন তাহলে আপনার একটা ওভারঅল হেডেক যেটা আছে এভরি উইন্টারে যেটা আছে, ঝগড়া হয় বা আপনি হিট দিলেন না, উইন্ডো খুলে রেখে দিল টেনেন্টরা, ওইটার যদি আপনি নিজে খরচ করেন টাকাটা, তখন আপনি আপনার পকেট থেকে গেলে তো আপনি অবশ্যই এটা দেখবেন কিভাবে নষ্ট হচ্ছে বা নষ্ট হচ্ছে না। এই জন্য আমি এটা সবাইকে সাজেস্ট করি যে আলাদা আলাদা করে দেওয়ার জন্য। তো এক্ষেত্রে আপনার কাছে ধরুন যে আপনার এখান থেকে আমি জিনিস কিনলাম,
ইনস্টলেশনের পরে যে মেইনটেনেন্স একটা ব্যাপার আছে, শুধু ইনস্টলেশন করে দিলাম তারপরে তো শেষ হয়ে যায় না, মেইনটেনেন্সটা একটা খুবই জরুরি তাকে প্রতিটা জিনিসই ভালো রাখবার জন্যে। তো এই মেইনটেনেন্স এবং সার্ভিসিং কতটা সহজ আপনাদের কাছ থেকে যদি আমরা জিনিস কিনি তাহলে সেক্ষেত্রে কি 24/7 ইমার্জেন্সি সার্ভিস টিম আছে, বা কি পরিমাণ সময় নেন আপনারা? 24/7 সার্ভিস টিম নাই, তবে আমরা সারাদিনই আছি। তবে আমরা যদি কাজটা ভালোভাবে করি, প্রথমে যখন ইনস্টল করি ওটা যদি হাই কোয়ালিটির জিনিসগুলো লাগাই, তাহলে মেশিনগুলো 15 থেকে 20 বছর যায়। আর যদি প্রথমেই আমি বলবো না যে অন্য লোকগুলা খারাপ জিনিসপত্র ইউজ করে, আমি এটা বলতে যাব না, কিন্তু আমরা যেটা ইউজ করি টপ অফ দ্য লাইন জিনিস ইউজ করি, এই জন্য 15-20 বছরেও যে লিক হবে না, বা এটা লংজিভিটিটা ভালো হবে। জাস্ট রুটিন মেনটেনেন্স করলে এই মেশিন গুলো অনেকদিন থাকবে। প্লাস হচ্ছে আমাদের তো জবের 1 ইয়ার ফুল ওয়ারেন্টি দিচ্ছি, প্লাস 12 বছরের কম্প্রেসার এবং পার্টস এর ওয়ারেন্টি এই মেশিন গুলা দিচ্ছে। তো 12 বছর যদি হয়, হয়তো 12 বছর পরে নতুন আরো কিছু আসবে, তখন আমরা ওইটা লাগাবো আপনাদের সবার জন্য। এটা শুধু ওয়ারেন্টি দিচ্ছেন, গ্যারান্টি নয়? না, ওয়ারেন্টি দিচ্ছি। ওয়ারেন্টি ডিফারেন্ট, কারণ ওয়ারেন্টি হচ্ছে পার্টস এর। আপনি 100% কোনো জিনিসের গ্যারান্টি দিতে পারবেন না, এটা পসিবল না। এটা তো একটা কি বলে ইলেকট্রনিক্স জিনিস। তো পার্টস যেটা নষ্ট হয় ওটা আমরা রিপ্লেস করি। তো এক্ষেত্রে আমি যে ইনস্টলেশনের কথা বললাম, হয়তো এমন হলো যে আমার খুবই জরুরি ইনস্টলেশন করা দরকার, কিনে নিয়ে যাওয়ার সাথে সাথে বা পরপরই অনেক সময় দেখা যায় যে অনেকে 2-3 দিন পরে ডেট দেয়। আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয়, ইমার্জেন্সি যদি, কিভাবে আপনারা মিট আপ করে থাকেন, আমাকে পারবেন আমাকে সেইভাবে দিতে? হ্যাঁ, ইমার্জেন্সি আমরা মিট আপ করতে পারবো। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমরা অন দ্য স্পট, আমার অলমোস্ট বিগ টিম, আমি নাম্বার বলতে চাচ্ছি না এখানে, কিন্তু আই হ্যাভ এ বিগ টিম ফর ইনস্টলেশন, সো আপনাদের ওরি হওয়ার কোনো কারণই নেই। এনার্জি এফিশিয়েন্ট সিস্টেম যদি আমরা ব্যবহার করি তাহলে কি পরিবেশগতভাবে কোনো বিশেষ উপকার হয়? যেমন কার্বন নিঃসরণ কমাতে এটা কতটা ভূমিকা পালন করে? জি, এটা তো অবশ্যই কার্বন নিঃসরণ কমাতে এটা ভূমিকা পালন করে। আপনারা জানেন যে অয়েল এবং গ্যাস যেটা এটা জ্বালানোর পরে বয়লারে ওজোন স্তর একটা ছিদ্র হয়, কিন্তু এটা ইলেকট্রিফিকেশনের মাধ্যমে হিটিং এবং কুলিং দেয়। এর জন্য এটা পরিবেশ বান্ধব এবং এটা পরিবেশ বান্ধব এবং ওজোন স্তরে কোনো ক্ষতি করে না। এর জন্য পরিবেশের জন্য খুবই ভালো। তো আপনার যেটা জানতে চাই, আপনি যেগুলো এখানে আপনাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেখানে আছে, যে গ্রিভ মেকানিক্যাল ইয়াঙ্কার্স, এই প্রোডাক্টগুলো বাজারের ব্র্যান্ডের তুলনা, যদিও আপনি বললেন যে আমরা কারো নাম উল্লেখ করতে চাই না, কতটা শক্তিশালী, নির্ভরযোগ্য বা দীর্ঘস্থায়ী বলে আপনি নিজেকে দাবি করতে পারেন? আমাদের এটা অনেক অনেক শক্তিশালী এবং নির্ভরযোগ্য। আমরা কাজ যেটা করি এটা 100%, কারণ এটা তো আমাদের কাস্টমার যারা আছেন, এটা ওনারা জানেন না এটা বিহাইন্ড দ্য সিন কি, কিন্তু আমরা ইন্টেগ্রিটির মাধ্যমে ওই ইনস্টলেশনটা করি। কারণ আপনি জানেন বা না জানেন এটা আমার ব্যাপার না, এটা আমার দায়িত্ব হচ্ছে আপনাকে 100% একুরেট এবং বেস্ট প্রোডাক্টটা দেওয়া। এটাই আমাদের। আমরা শুধু এখানে ব্যবসা করার জন্য আসি না, ব্যবসা তো হবেই, কিন্তু অন টপ অফ দ্য বিজনেস আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তাদেরকে যদি একটু সেবা করতে পারি, এটা তো একটা ইবাদত। আমি আগে বলেছি, সবসময় বলি, এটার মাধ্যমে যদি কেউ একটু আরাম পায়, একটু বয়স্ক লোক যদি অল্প একটু হিটিং এর মাধ্যমে যদি ওনার মনে একটু খুশি হয়, ওটাও তো বিশাল একটা দোয়া আমাদের জন্য। এই দোয়া আমাদের অনেক বড় কাজে লাগতে পারে। এই জন্য আমরা এইভাবে এটা হিসাব করি। কারণ ব্যবসা তো মেন না, ব্যবসা হবে, কিন্তু মানুষের দোয়াটাও তো অনেক কিছু। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, আপনার কাছে যা শেষ প্রশ্নটি করব যে যারা আমরা এই ধরনের জিনিসপত্র কিনতে চাই, বিশেষ করে বাড়ি যারা নতুন কিনেছি বা অথবা পুরনো বাড়ি নতুন বাড়ি রিনোভেট করছি, তাদের ক্ষেত্রে যে আপনার কাছ থেকে জানতে চাই কি পরামর্শ আপনি আমাদেরকে দিতে চান? যারা নতুন বাড়ি কিনেছেন বা কিনবেন আগামীতে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে অনেস্ট ওপিনিয়ন দিব আমরা। ফার্স্ট আমাদের অফিসের নাম্বারটা একটু বলে দিই আপনাদের সবার জ্ঞাত থাকতে, 9142229477। আমি আবার বলি, 9142229477। এই নাম্বারে আপনারা কল করলে আমাদের লোক টেকনিশিয়ান আপনাদের বাসায় যাবে এবং একটা দেখে আসার পরে গুড প্রাইসিং এবং অনেস্ট প্রাইসিংটা আমরা দেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের ব্যবসার মূল মন্ত্র।
অনেক ধন্যবাদ জনাব তোফায়েল চৌধুরী। আসলে আমাদের প্রথমাংশের হাতে যেটুকু সময় ছিল সেটুকু শেষ হয়ে গেছে। আপনার কাছ থেকে আরো হয়তো অনেক কিছু জানতে পারতাম, তারপরও যেটুকু আমরা জেনেছি সেটা দিয়ে আমরা যথেষ্ট আমাদের এনার্জি ট্যাক্স ক্রেডিট যেটা আমরা পেতে পারি, বিশেষ করে আর মাত্র কয়েকদিন আছে, আজকে 8 তারিখ, আর 20-22 দিন সময় আছে। এর মধ্যে নিশ্চয়ই আমরা যারা চিন্তা ভাবনা করছে এই বিষয়গুলো কিনবার জন্য, তারা নিশ্চয়ই বিষয়টিকে মাথায় রাখবো। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে টিভিএন এর সব দর্শক শ্রোতাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এনার্জি ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বলেছি, যে সময় ফুরিয়ে যাওয়া অর্থাৎ 31শে ডিসেম্বরের আগেই আমাদেরটুকু আমরা বুঝে নেই, যার যদি কিনতেই হয় আমরা তাড়াতাড়ি কিনবো। আমরা এখন বিরতি নিব, বিরতির পরে এসে যেটি আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, ল এনফোর্সমেন্টে যেটা আমরা যদি কেউ কাজ করতে চাই, সেখানে কি আকাশ ছোঁয়া আয় রয়েছে, বিশেষ করে কারেকশন অফিসারদেরকে যেই অজানা যে সম্ভাবনার গল্প, সেগুলো আমরা আলোচনা করব। তবে বিরতির পরে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজের এই দ্বিতীয় অংশে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। বলেছি ল এনফোর্সমেন্টদের আকাশ ছোঁয়া যে আয়, সেটি কিভাবে আসে, সেটাই আমরা আমাদের আজকের আলোচনার বিষয়। এবং কারেকশন অফিসারদের এই অজানা যে সম্ভাবনার যে গল্পটি আছে, সেটি আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কারেকশন এই ডিপার্টমেন্টের বা ল এনফোর্সমেন্টের দুজন গর্বিত সদস্য। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার বাম দিকে আছেন কাজী হাসান, প্রেসিডেন্ট বাংলাদেশি কারেকশন সোসাইটি এবং কারেকশন ডিপার্টমেন্টের একজন ইউনিয়ন প্রতিনিধি। জনাব কাজী হাসান, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রানা আহমেদ ভাই। আমার তো আজ আসলে আনইজি লাগতেছে আপনার সামনে বসে কথা বলতে, যে আমি যতটুকু জানি আপনার 50 বছরের উপরে এই বিষয়ে অভিজ্ঞতা। আমি যখন ছোট ছিলাম তখন দেখছি আপনি বিটিভিতে ইংরেজি নিউজ পড়তেন। ঠিক আছে, ধন্যবাদ টিভিএন কে, এবং ধন্যবাদ দর্শকদের সময় নিয়ে অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ডান দিকে বসে আছেন আরেকজন কারেকশন অফিসার, জনাব কাজী করিম, সদ্য নিয়োগ প্রাপ্ত, খুবই অল্প দিন, মাত্র 6 মাস হয়েছে, সদ্য নিয়োগ প্রাপ্ত কারেকশন অফিসার জনাব কাজী করিম। ধন্যবাদ টিভিএন কে, ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর সঞ্চালনায় আমরা আজকে এখানে প্রোগ্রাম করছি। ধন্যবাদ যারা বসে আমাদেরকে দেখছেন। আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি এটা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব কাজী করিম। এই কষ্ট করে আপনারা দুজনেই আমাদের স্টুডিওতে এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যে ল এনফোর্সমেন্টদের আকাশ ছোঁয়া যে আয় এবং কারেকশন অফিসারদের অজানা সম্ভাবনার যে গল্পটি, সেটি আমরা বলার আগে আপনাদের এই বিষয়টি সম্পর্কে যে কনসিকুয়েন্সেস বা এটা সারমর্ম, যা এক কথায় বলা যেতে পারে, 2 মিনিটে একটু দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। সুপ্রিয় দর্শক, দি ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয়াংশে এমন একটি পেশা নিয়ে কথা বলবো, যেটি হয়তো আমাদের চোখের সামনে প্রতিদিন আসে না, কিন্তু আমাদের সমাজের নিরাপত্তার থামটা ধরে রাখে নিভৃতে, নীরবে। আমরা যখন বাইরে নির্ভয়ে হাঁটি, পরিবার নিয়ে হাসি, জানেন কি, সেই নিরাপত্তা শুরু হয় সমাজের গভীরতম স্তর থেকে। আর এটি সেই জায়গা যাকে আমরা বলি কারেকশনাল ফ্যাসিলিটি, যাদের কাঁধে সেই জায়গার শান্তি, নিয়ম আর নিরাপত্তার বোঝা, তারাই হলেন কারেকশন অফিসার। জেলখানায় বন্দীদের লকডাউন বা গ্যাং সংগঠনের ভেতরের উত্তেজনা সামলানো, প্রতিদিন একাধিকবার কাউন্ট নেওয়া, খাবার মুভমেন্ট, মেডিকেল ইউনিটে নিয়ে যাওয়া, রাতের শৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে হঠাৎ কোনো উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করা, সবই তাদের দৈনন্দিনের কাজ। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা শুধু নিরাপত্তা দেন না, অনেক সময় একটি কঠিন হৃদয়কে শান্ত করার জন্য দুটো কথা বলেন। হতাশ বন্দীকে জীবন বদলানোর উপদেশ দেন, বিপর্যস্ত পরিবেশে নিজের উপস্থিতি নিয়ে তৈরি করেন স্থিরতা। এই মানবিক কাজগুলো আমরা বাইরে থেকে কখনো দেখতে পাই না, কিন্তু সেই কাজগুলি বদলে দেয় একটি কারেকশনাল ফ্যাসিলিটির পরিবেশ। তাই এই চাকরিটি যেমন অত্যন্ত প্রয়োজনীয়, তেমনি সম্মানজনক এবং সমাজের জন্য অপরিহার্য। পাশাপাশি আর্থিক বিষয়ের কথা যদি বলি, তাহলে দেখা যায় আমেরিকার ল এনফোর্সমেন্ট পরিবারে কারেকশন অফিসাররাই নিউ ইয়র্ক সহ অনেক স্টেটে সবচেয়ে বেশি আয়ের সুযোগ পান, যা 100 থেকে 200 হাজারেরও বেশি উপরে। কারণ অতিরিক্ত শিফট ও ওভারটাইম, সরকারি সুবিধা, পেনশন সব মিলিয়ে একটি শক্ত ভবিষ্যতের বাস্তব দরজার সোপান এটি। একবার ভাবুন, এই আয়ের সুযোগ আর কোথায় আছে?
তো আজকের অনুষ্ঠানে আমরা সেই মানুষদের সাথে কথা বলবো যারা এই গর্বিত সম্মানজনক পেশায় নিজেকে নিয়োজিত করেছেন। শুনবো তাদের অভিজ্ঞতার কথা, বাস্তবতার গল্প, শুনবো কেন এই পেশা শুধু একটি চাকরি নয়, বরং এটি সমাজকে নীরবে নিরাপদ রাখার এক অপরিহার্য ভূমিকা এবং ক্যারিয়ারের সাথে সাথে নিজের ভবিষ্যৎ গড়ার এক মজবুত পিলার। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানের দ্বিতীয়াংশের এই গুরুত্বপূর্ণ আলোচনা। ল এনফোর্সমেন্টের সদস্য হিসেবে কারেকশন অফিসারদের আকাশ ছোঁয়া আয় এবং বাস্তবতা। জনাব কাজী হাসান, আজ একটু আমি আপনাদের টোটাল এই এনফোর্সমেন্টের যে কর্মপরিধি বা সম্মান, সামাজিক মর্যাদা ইত্যাদি বিষয়টা সামান্যভাবে তুলে ধরেছি, যদিও এটা অনেক বড় একটা ক্যানভাস। তো আপনার কাছে সরাসরি আমরা অন্যদিকে যাব না, যেহেতু আমাদের আজকের বিষয়বস্তু আমরা আর্থিক বিষয়টাকে নিয়ে মূল নির্ধারণ করেছি, সুতরাং এর মধ্যেই প্রথমেই থাকতে চাইবো যে সেক্ষেত্রে যে আপনার কাছে দুটো প্রশ্ন একবারেই আমি বলবো, যাতে আপনি নিরবচ্ছিন্নভাবে কথা বলতে পারেন। আমরা অনেকেই জানি না কিন্তু যে এই পেশায় আয়ের সুযোগ কত বড়, এটা কিন্তু আমাদের মানে আমাদের ইমাজিনেশন বা আমাদের কল্পনার বাইরেই থাকে। বাস্তবে একজন কারেকশন অফিসারের ইনকাম স্ট্রাকচার কেমন, তো এই প্রশ্নটি, এবং আরেকটি হচ্ছে যে ওভারটাইম বা এক্সট্রা শিফট কিভাবে আমাকে বহুগুণ বাড়িয়ে দেয়, এই প্রশ্নটি পাওয়ার আগে আমরা একটি কার্ড দেখে নিই। সেখানে তাহলে আমরা বুঝতে পারবো যে আমি যেটা বলছি এবং আপনি যেটা বলবেন সেটার মধ্যে বিষয়টা কি আছে। আমরা একটু কার্ডটা দেখে নিই, তারপরে এই আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারি। আমরা এই কার্ডটি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু স্পষ্টই আমরা একেবারে দেখতে পাচ্ছি যে শুরুতেই একদম বেস স্যালারি যেটা আছে আমরা দেখছি, সেটাই শুরু হচ্ছে কিন্তু বেস স্যালারিটা আমাদের শুরু হচ্ছে প্রায় 52,804। আমি জানি না, এটা বেশ একটু আগে, হয়তো এরপরে আরো বাড়তে পারে। এবং মাত্র 5.5 বছরে আমরা দেখেছি যে 1,01,590-তে, যে মাত্র 5.5 বছরে, যেটা অন্য কোনো সার্ভিসে আসেনি। এখন এইটার ভিত্তিতে আপনার কাছে যে প্রশ্ন দুটো করেছি সেটির জবাবটি দয়া করে দিন। ধন্যবাদ রানা ভাই, আবারও আপনাকে। আমি এই আমাদের ইউনিয়ন থেকে প্রতি 2 বছর পর পরই কন্ট্রাক্টটা চেঞ্জ হয়। এই যে স্যালারিটা আছে এটা আরো ইনক্রিজ হয়েছে, যেটা আমি যতটুকু জানি 54,000 দিয়ে শুরু। একাডেমি রাইট আফটার একাডেমি আপনার এটা 63 বা এরকম কোনো কিছু হয় কাছাকাছি। আর প্রতি বছরই স্যালারিটা বাড়তে থাকে। যখন 5.5 বছর, যেটা বললেন 5.5 বছরের টপে বলা হয়, 5.5 বছরে ওখানে দেওয়া আছে 1,01,000, বাট এটা আরো ইউনিফর্ম অ্যালাউন্স দিয়ে সবকিছু দিয়ে যোগ আপনার $1,18,000 পাওয়া যায়। এটা হলো বেসিক, একবার বেস স্যালারি যেটা ওইটা। তো বেশি আয়ের যে সুযোগের কথা বললেন, এইটা হলো সবচেয়ে বড় সুবিধা, যেটা হলো যে আমি মনে করি আমরা যারা বাংলাদেশ থেকে আসছি সবাই তো একটা ভালো জীবনযাপনের জন্য বা টাকা ইনকাম করার জন্যই আমরা এখানে 13,000 মাইল দূরে আমেরিকায় আসছি। তো ওভারটাইমের বিষয়টা হলো আপনার সবচেয়ে মেইন, যেখানে $1,18,000 বেস স্যালারি 40 ঘন্টা কাজ করে আপনি পাবেন বছরে। সেখানে আপনি শুধু ইমাজিন করেন যে আপনার প্রতি ঘন্টা ওভারটাইমে 1.5 গুণ করে টাকা। তো আপনি যদি রেগুলার সপ্তাহে, আমাদের কাজের স্ট্রাকচার হলো 4 দিন কাজ করে 2 দিন ছুটি, 4 দিন কাজ করে 2 দিন ছুটি, এইভাবে রোল ওভার করে। তো আপনি 4 দিনের মধ্যে যে 2 দিনও ওভারটাইম করেন রেগুলার, তাতেই আপনার ইনকাম $2 লক্ষ উপরে চলে আসে। তো আমাদের বাংলাদেশি অফিসাররাও মেক করতেছে আমার জানা মতে, আমি যতটুকু জানি এই বছরে $2,75,000-2,80,000 এই বছরে মেক করছে। তো এটা একটা বিশাল ব্যাপার, যেটা আপনি বললেন যে বেসিক যে স্যালারি আছে তার থেকে বেশি দেখা যাচ্ছে ওভারটাইম বা এক্সট্রা শিফট যদি আমরা করে থাকি, তাহলে সেটা আরো প্রায় আপনি যেটা বললেন যে 2,70,000-80,000 মতো চলে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এটা যদি আমরা বলি, এটি কল্পনার মতো নয় কি? এই আমেরিকাতে যেখানে আমরা দিনান্ত মানে প্রাণান্তকর পরিশ্রম করে বছরে 50, 60, 70-এর বেশি হয়তো ইনকাম করতে পারেনি। শুধু এক্সেপশনাল হয়তো যারা প্রফেশনাল আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার বা একজন সিপিএ বা একজন অ্যাটর্নি, তাদের কথা আলাদা।
কিন্তু তারাও যদি চাকরি করে থাকে তারাও কিন্তু এত বেতন হয়তো পায় না বা এত সুযোগ সুবিধাও পায় না, হয়তো পরবর্তীতে প্রাইভেট তার কাজ করার পরে সেটা হয়তো পেতে পারে। কিন্তু একটি চাকরিতে, ল এনফোর্সমেন্টের মতো একটি চাকরিতে যেখানে সেবার সাথে সাথে সম্মানও জড়িয়ে আছে, সেখানে এত পরিমাণ সুযোগ সুবিধা, আমরা তো যেটি বললেন উনি যে আমরা তো আসি এখানে এই 13,000 কিলোমিটার দূরে অর্থাৎ 10,000 মাইল দূরে এসেছি কিছু পয়সা ইনকাম করবার জন্য এবং সুন্দর একটি জীবন এখানে যাপন করার জন্য। তো সেখানে নিশ্চয়ই আমরা ভেবে দেখতে পারি আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী বংশধর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে এই পেশায় নিয়ে আসবার জন্য। এবং সেক্ষেত্রে আমার ডান দিকে যিনি বসে আছেন কাজী করিম, তিনি মাত্র 6 মাস হলো এখানে যোগদান করেছেন। তার কাছে আমি একটু জানতে চাইবো যে আপনি এই যে চাকরিতে কারেকশন অফিসার হিসেবে মাত্র 6 মাস হয়েছে এই পেশায় এসেছেন, তো এইটা সিদ্ধান্ত কেন নিলেন, কিভাবে এই সিদ্ধান্তটা নিলেন, একটু এই গল্পটা যদি দর্শকদের সাথে বলেন তাহলে আমি যতটুকু জানি আপনার এই বলার মধ্যে দিয়ে বা অনেকেই ইন্সপিরেশন বা ইন্সপায়ার্ড হবে যে ঠিক আছে এরকম একটা জবে আমার চিন্তা করতে পারি। আচ্ছা, আবারও ধন্যবাদ দিচ্ছি আপনাকে আপনার সাবলীল সঞ্চালনের জন্য এবং ধন্যবাদ দিচ্ছি টিবিএনকে। টিবিএন 24 আমাদেরকে আমার জার্নিটা অনেক সুবিধা করে দিয়েছে। আমি যখন টিবিএনকে দেখেছি কাজী হাসান ভাই এখানে ছিলেন, উনি আপনার মতো এরকম সুন্দর করে বলেছেন যে এই জবটা কি, এই জবটাতে যদি আমরা আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা কীরকম হবে, আমাদের বিশেষ করে ফাইন্যান্স আমাদের যে ইনকামটা হবে সেটা দিয়ে আমরা কীভাবে করতে পারবো। তো ওনার এইটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। টিবিএন 24 এই প্রোগ্রামটা থেকে ওনার কাছ থেকে শুনে আমি ইন্সপায়ার হয়েছি যে হ্যাঁ এখন এখানে এসে হয়তো ক্যারিয়ারটা আবার করতে পারবো। তো এটা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে যে এই জবটাতে নেওয়ার জন্য। এবং জবটা করেছি, একাডেমি করেছি এবং থ্রু দ্য একাডেমি আমাদের হাসান ভাই যেভাবে হেল্প করেছেন বাঙালিদেরকে, আমি বলবো এটা আমাদের জন্য ব্লেসড। উনি থাকার কারণে আমাদের জার্নিটা অনেক সুবিধা হয়েছে, আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, উনি একজন এক্সপিরিয়েন্স। তো ওনার সেই অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লেগেছে। আমরা এখন যে কাজ করতেছি উনি আমাদেরকে সবসময় উনি আমাদের খোঁজখবর রাখছেন। কাজে নতুন জায়গায় কাজে গিয়ে এরকম একটা মানুষ পাওয়া এটা আসলেই ভাগ্যের ব্যাপার। আর আবারও ধন্যবাদ দিচ্ছি টিবিএনকে, যাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের কি অপরচুনিটি আছে এখানে, আমাদের কোথায় কোথায় গেলে আমরা আমাদের বেটার অপরচুনিটি পাবো, কোথায় আমাদেরকে আমরা একটা নিশ্চিন্ত একটা জব করতে পারবো, যে জবটা আমাদেরকে সমাজে একটা পরিচিতি দিবে, যেখান থেকে আমরা আমাদের সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। পাশাপাশি আর্থিক সুবিধা তো রয়ে গেছে বিশাল একটা যে বিষয়টি। অনেক ধন্যবাদ জনাব কাজী করিম, আপনার এই চমৎকার উপলব্ধি বা আপনার এই গল্প জার্নিটা একটু আমরা শুনলাম। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে এই পেশায় যদি আমি আসতে চাই বা কেউ যদি আসতে চায় তাদের ন্যূনতম যোগ্যতা কি লাগে বা প্রশিক্ষণ কি কি লাগে বা আদৌ লাগে কিনা, বা সাধারণ একজন মানুষ হিসেবে কি সহজেই আমি এখানে যোগদান করতে পারি কিনা, এই প্রশ্নটি থাকবে। তবে অনেকক্ষণ ধরে দুইজন দর্শক অপেক্ষা করছেন, তাদের ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি হ্যালো। জি, প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি শহীদ বলছি কানিটিকার ড্যানবেরি থেকে। তো আমার কোশ্চেন হচ্ছে কাজী করিম সাহেবের কাছে। জি। তো আমরা যারা ইন্টারেস্টেড টু অ্যাপ্লিকেশন ফর দ্য কারেকশন অফিসার, আমাকে একটু বলতে হবে যে ফুল প্রসেসটা কি, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কি কোয়ালিফিকেশন লাগবে এবং কিভাবে আমরা শুরু করতে পারি প্রিপারেশন। অনেক ধন্যবাদ। এটি কাজী হাসান জবাব দিলে ভালো হবে, কারণ এই প্রশ্নটি আপনার টেলিফোন নেওয়ার আগে ওনাকে করেছিলাম। অনেক ধন্যবাদ জনাব শহীদ আপনার প্রশ্নের জন্য। জনাব কাজী হাসান। শহীদ ভাই আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা আসলে যারা বেগিনার প্রথম চিন্তা করেন জবে তাদের সবারই প্রশ্ন এটা। এটা আসলে নিউ ইয়র্ক সিটির যে ডিক্যাস এর যে ওয়েবসাইট আছে, সিটি ওয়াইড অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, সেখান থেকে অ্যাপ্লিকেশন করা হয়। আর আমাদের যে সোসাইটি আছে বাংলাদেশি কারেকশন সোসাইটি থেকে আমরা প্রথম থেকেই আপনার অ্যাপ্লিকেন্টদের সাহায্য করে থাকি যে কিভাবে অ্যাপ্লিকেশন করা হবে, কিভাবে পরীক্ষাতে পাশ করা যায় এবং পরবর্তী প্রসেসগুলা স্টেপগুলা কিভাবে আপনার হায়ার হওয়া পর্যন্ত যতটা স্টেপ আছে আমরা সোসাইটি থেকে সাহায্য করে থাকি। তা আপনার যদি সাহায্য লাগে আপনি টিবিএন এ যোগাযোগ করলে বা কোনো কমেন্টে যোগাযোগ করলে বা আমাদের কারেকশন অফিসার, যে কোনো কারেকশন অফিসার আমাদের সোসাইটির সাথে জড়িত
তারা আপনাকে হেল্প করতে পারবে। তো এক্ষেত্রে যেহেতু প্রশ্নটা আসলো, এক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে ন্যূনতম যোগ্যতা কি দরকার পড়ে বা আদৌ কোনো প্রশিক্ষণের দরকার পড়ে কিনা, বা আমরা সাধারণ মানুষ যে ইচ্ছা করলে আমরা যেতে পারবো কিনা? জি, ন্যূনতম যোগ্যতাটা বলতে আপনার হাই স্কুল ডিপ্লোমার পরে 39 কলেজ ক্রেডিট এটা অফিসিয়ালি লাগে, বাট লাস্ট কমিশনার সেটা শিথিল করছে যে আপনার যদি হাই স্কুল ডিপ্লোমার পরে গত 1 বছরে কন্টিনিউয়াস কোনো জবের অভিজ্ঞতা থাকে, অনেকগুলা জবের লিস্ট দেওয়া আছে, ওই জবের মধ্যে যদি আপনি পড়েন তাতে 95% জবই ওই ইসের মধ্যে পড়ে যায়, তো তাহলে আপনি এলিজিবল হবেন। এটা হলো একাডেমিক কোয়ালিফিকেশন। আর শারীরিক যোগ্যতা তো অবশ্যই থাকতে হবে আপনার। অ্যাজিলিটি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে আপনার অ্যাজিলিটি টেস্ট নেওয়া হয়, শারীরিক টেস্ট, এটাও স্বাভাবিক। আমি মনে করি যারা বাংলাদেশি আমরা যারা আছি, পড়াশোনা বলেন বা শারীরিক দিক দিয়ে বলেন, আমরা সক্ষম। আপনার ল এনফোর্সমেন্টের মেইন জবটা হলো আসলে আপনার ব্রেন, আপনি কিভাবে চিন্তা করতেছেন, কিভাবে কথা বলবেন, এইটাই আপনার মেইন। শারীরিক বা অন্য কোনো কিছু তেমন ফ্যাক্টর না। তো বয়সের কোনো বার অথবা নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার এই ধরনের কোনো কিছু আছে? জি, অবশ্যই আছে। আপনি তো এক প্রশ্নে সবকিছু নিয়ে এসেছেন। সেটা হলো বয়সের যেটা হলো 17.5 হলে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হবেন, আর 21 বছরে আপনি জয়েন করতে হবে। যে 21 বছর না হলে আপনি ডিপার্টমেন্টে জয়েন করতে পারবেন না। আর সর্বোচ্চ যে বয়স, এর কোনো লিমিটেশন নাই। আমি মজার গল্প বলবো, সেটা হলো যে আমাদেরই বাংলাদেশি 63 ইয়ার্স বয়সে সে ঢুকছিল আমার সাথে 8 বছর আগে, তার বয়স ছিল তখন 63 ইয়ার্স। সো বয়সের কোনো লিমিটেশন নাই। আর গ্রিন কার্ড হোল্ডাররা, যারা গ্রিন কার্ড আছে, তাদের আমি অনুরোধ করব তারা ইমিডিয়েটলি ট্রাফিকে স্টার্ট করার জন্য, কারণ এখানে ঢুকতে হলে আপনার ওই আপনার সিটিজেনশিপ মাস্ট থাকতে হবে। তবে এর মধ্যে আপনি পরীক্ষা দিয়ে রাখবেন। পরীক্ষা দিয়ে রাখলে আপনার পরীক্ষা দিয়ে আগায় থাকলো, আপনি ট্রাফিকে বা অন্য ডিপার্টমেন্টে যদি আপনি ঢোকেন, আপনার সিটি টাইম কাউন্ট হওয়া শুরু হলো। তো আমি এটা অনুরোধ করবো যে আপনি পরীক্ষা দিয়ে রাখেন, আর সিটির অন্য যে কোনো এজেন্সিতে আপনি জব স্টার্ট করেন। আপনার যখন সিটিজেনশিপ পাবেন, তখন আপনি কারেকশন ডিপার্টমেন্ট বা পুলিশ ডিপার্টমেন্ট, যেটা আপনার সুইটেবল হয়, যেটা আপনার সাথে যায়, আপনি সেটা নেবেন। তার মানে আপনার কথা অনুসারে 17.5 বছর বয়সে আমি পরীক্ষা দিতে পারবো। যদি আমি টিকে যাই, আমি ওয়েটিং এ থাকবো। 21 বছর যেদিন আমার পূর্ণ হবে বয়স, এবং আমি যদি সিটিজেন হই, তাহলে আমি যোগদান করতে পারবো। জি, এটাই হচ্ছে মূল ক্রাইটেরিয়া। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, আমার নাম রহমান। আমার প্রশ্নটা হলো বাংলাদেশ কারেকশন সোসাইটির কাজী প্রেসিডেন্ট কে। আমার প্রশ্ন হলো, লং আইল্যান্ডে কোনো রেসিডেন্ট কি সিটি জব করতে পারবে কিনা, এন্ড প্রবেশন পিরিয়ডটা কত? অনেক ধন্যবাদ জনাব রহমান। জনাব কাজী হাসান। রহমান ভাই, আপনিও সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা যেহেতু সিটি জব, আপনার 5 বড় বেসড, তো এছাড়াও সিটির 5 বড়োর বাইরেও আপনার লং আইল্যান্ডে যে 2টা কাউন্টি আছে, নাসাউ কাউন্টি, সাপোক কাউন্টি, এবং আপ স্টেটে যে ওয়েস্টচেস্টার কাউন্টি সহ ওয়ারেন্স কাউন্টি, এরকম আরো 5টা-6টা কাউন্টি তে যারা বসবাস করেন, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনার আরেকটা প্রশ্ন কি ছিল? প্রবেশন হলো 2 বছরের। 2 বছর পরে প্রবেশন পার করা যাবে। অনেক ধন্যবাদ জনাব রহমান আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম মোহাম্মদ সোহেল হুসাইন। জি, আর একটা প্রশ্ন ছিল। আমার গত বছর আমার ওয়াইফে বা আমার 2টা বাচ্চার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আমি এখনো গ্রিন কার্ড হাতে পাইনি। আমি সেলফ গ্র্যান্ট হয়েছে 2024 সালের মে মাসের 25 তারিখে। তারপরে আমি আমার গ্রিন কার্ড এবং তাদের জন্য অ্যাপ্লাই করি। তাদের অ্যাপ্লাইতে এখন বাংলাদেশে গত মাসের 23 তারিখে 23শে নভেম্বর তাদের পাসপোর্ট রেখে আপনি কি ইমিগ্রেশন নিয়ে কথা বলতে চাচ্ছেন? আমাদের তো এখন তো ইমিগ্রেশন নিয়ে আমরা কোনো জবাব দিতে পারবো না। এখানে আমরা কারেকশন অফিসার, অর্থাৎ এখানে ল এনফোর্সমেন্টের নিয়ে কথা বলছি। আপনার যদি এই বিষয়টি নিয়ে
কথা বলার থাকে, আগামীকাল রাত্রি 10টায় টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান আছে, তখন যদি ফোন করেন তাহলে একজন অ্যাটর্নি থাকবেন ওই অনুষ্ঠানে আমার জানা মতে, তার কাছে আপনি এই প্রশ্নটি করলে উত্তর পাবেন। এখন যদি আপনার এই চাকরি সংক্রান্ত কারেকশন অর এনফোর্সমেন্টের যদি থাকে তাহলে আপনি বলতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ, বা আপনার এই সমস্যাটার জন্য তাড়াতাড়ি সমাধান হোক সেটি আমরা চাইব। জনাব কাজী হাসান এবং জনাব কাজী করিম, আপনাদের কাছে আরও প্রশ্ন ছিল কিন্তু সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে চাই। আমি যেটা মনে করছি যে একদিন হয়তো পুরো প্রোগ্রাম অনুষ্ঠানটি আপনাদেরকে নিয়ে করতে পারলে বোধহয় সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো, জানতে পারবো। তো দুজনকেই আপনারা কষ্ট করে এই শীতের রাত্রিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং এই ল এনফোর্সমেন্ট যে তাদের যে এত সুবিধা আছে, এত আয়ের সুযোগ আছে, সম্মান আছে, সামাজিক মর্যাদা আছে, সেটি আপনাদের সাথে আলাপ না করলে হয়তো আমরা বুঝতাম না। তাই আমাদের পরবর্তীতে যারা আছেন, আমাদের বংশধর যারা আছেন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, তারা নিশ্চয়ই আপনাদের এই আলোচনার মধ্যে দিয়ে অন্তত অনেকটাই ঋদ্ধ হয়েছেন, তারা অনেকটাই উৎসাহিত হয়েছেন ভবিষ্যতে কেউ যদি এই চমৎকার একটি জবে আসতে পারে। তো আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রানা ভাই। আমি যাবার আগে আর একটু বলে যাই, সেটা হলো দর্শকদের বেনিফিটের কথা, যেটা হলো যে যেহেতু এটা সিটি জব, এটা আপনার রিটায়ারমেন্টের সুবিধা আছে। আর জব 22 বছরের সামনে আমাদের ইউনিয়ন থেকে ফাইট করা হচ্ছে 20 বছর করার জন্য। 20 বছর জব করে আপনি চিন্তা করেন যে আজীবনের জন্য আপনি রিটায়ারমেন্টে গেলেন এবং সারা জীবন ঘরে বসে বসে আপনি টাকা পাবেন। তো এইটা চিন্তা করে, এছাড়াও আরো অনেক বেনিফিট আছে, হেলথ বেনিফিট, 401k, 457, অনেক বেনিফিট আছে। তা আপনি জব স্টার্ট করার পরে আপনার কাছে সব ক্লিয়ার হবে। তো একজন বাঙালি ভাই হিসেবে অনুরোধ করব, যেটা এখানে আপনার হারানোর কিছু নাই, আপনি ট্রাই করেন। আমরা আশা করি যে আমাদের সোসাইটি থেকে যতটুকু সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। আবারও ধন্যবাদ জনাব কাজী হাসান। জনাব কাজী করিম, আপনি যদি 30 সেকেন্ডে কিছু বলতে চান। আমি আবার ধন্যবাদ দিতে চাই টিবিএনকে এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য, যেখানে আমরা আমাদের সম্ভাবনার কথা জানতে পারছি, আমরা সুবিধা নিতে পারছি, আমরা জানতে পারছি যে আমাদের জন্য যে কত সুযোগ সুবিধার দ্বার খোলা আছে। আর ধন্যবাদ কাজী হাসান ভাইকে, যিনি আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন, কমিউনিটির জন্য অনেক কাজ করছেন। আমাদের হাতে সময় নেই, তো আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আর সুপ্রিয় দর্শক, আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলেছি, এনার্জি ট্যাক্স ক্রেডিট এবং এই ল এনফোর্সমেন্টের আকাশ ছোঁয়া যে আয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। নিশ্চয়ই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা যথেষ্ট ঋদ্ধ এবং প্রাণিত হয়েছেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।